মালদায় ফের খুন তৃণমূল কর্মী। গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লাহ খান। পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। পরিবারের দাবি, গতকাল বিকেল 4টা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে রাতে একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। আজ সকালে ইংলিশ বাজার থানার কাটাগড় এলাকায় একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি, গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাহকে। তবে কেন এই খুন, কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয় পরিবারের কাছে। এদিকে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন। কালকে সন্ধ্যা 5টার পর থেকে নিখোঁজ আছে। 4টাতে বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে বের হলো, কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না। 6টার সময় ফোন ধরছি, রিসিভ হচ্ছে, ফোন তুলে না। আজকে দেখলাম মার্ডার হয়েছে। বলছি আপনার নিখোঁজ কবে থেকে ছিল? কালকে 4:30 5টার দিকে। আপনারা যোগাযোগ করেছিলেন থানাতে, জানিয়েছিলেন? কালীচক থানাতে করেছি। কি মনে হচ্ছে এখন মার্ডার হচ্ছে, গুলি করেছে। ঠিক না, ওইটার সমস্যা আমরা করতে পারবো না। দেখবে, তদন্ত করবে থানা কে কী করেছে না করেছে। আমরা বলে যেত আমাদেরকে কি আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় লেনদেন আছে, তাহলে ধারণা করতাম কি ওরা মেরেছে। কিন্তু এখন তো বলতে পারছি না এখন কোথায় গেল, কে মারলো না মারলো। কী করতে নেই? কয়লার ব্যবসা করতো। কোনো শত্রুতা আছে? কার শত্রুতা নাই। আপনার কি কোনো সন্দেহ? আমি বলতে পারবো, ওর সঙ্গে যারা বিজনেস করে ওরা বলতে পারবে, কিন্তু আমরা তো বলতে পারছি না। স্যার, কী চাচ্ছেন পুলিশের কাছে, কী বলবেন? হ্যাঁ, কী চাচ্ছেন? তদন্ত হোক, পুলিশ তদন্ত করুক, তদন্ত হোক, কে মেরেছে, কোথায় মেরেছে। যিনি মারা গেছেন তার নাম? ওবায়দুল্লাহ খান। আপনার নাম? মোহাম্মদ আইয়ুব খান। কী হয় আপনার? আইয়ুব খান। আমার বলছিলাম যে কী শুনলেন? যা শুনেছি, কালকে বিকেল 4টা থেকে দাদা নিখোঁজ ছিল। তারপর থেকে তো আর কোনো হয়নি। দিয়ে আমরা কালীচক থানায় একটা জিটির করি। জিটি করার পর যা হয়েছিল, আমরা মানে আমাদেরকে যেটা কার্তিকবাবু স্যার আমাদেরকে জিটির এটা লোকেশনটা দিয়েছিল, আমরা লাইভ লোকেশনে গিয়ে খোঁজাখুঁজি করেছি। দিয়ে তারপরে আর কোনো খবর পাওয়া যায়নি। 3টা সাড়ে 3টার নাগাদ আমরা বাড়ি ঢুকি। তারপরে সকাল আবার আমরা থানায় আসি। থানায় এসে যেটা আমরা আবার মেজবাবুকে কমপ্লেন করলাম, তো মেজবাবু বললো যে আমরা দেখছি। ঠিক আছে, দেখার পর তারপরে ওনারা বললো যে কি আমরা বলে বেরিয়ে গেলাম। তখন স্যার বললো যে কি ঠিক আছে তোমরা চলে যাও। দিয়ে আমাদের অর্ধেক রাস্তাও আমি যাইনি, পরেই আমাদেরকে বলছে যে তোমরা আবার রিটার্ন থানায় আসো। এরকম কেস হয়েছে, ইংলিশ বাজার থানায় আছে। কী হয়েছে, কী শুনলেন? কী হয়েছে, কী শুনলেন? মানে কী হয়েছে? মারা গেছে? ওটা বলেন যে বডিটা দেখলাম, যেহেতু গুলি করা আছে। কোথায় গুলি করেছে? কোথায় করেছে সেটা এখন বলতে পারছি না। আচ্ছা, এখন এমনি কী করছে? এমনি উনি কয়লার ব্যবসা করতো। তৃণমূল দল করতো? তৃণমূল দল না, তৃণমূল সমর্থক ছিল আর কি। কোনো রাজনৈতিক শত্রুতা? না, ওগুলো কিচ্ছু নেই। এরকমভাবে গুলি করে হত্যা করা হলো, ভাবতে পারছেন? কিন্তু কিছুই আমরা এখন বুঝতে পারছি না কি আছে না আছে। এখন পুলিশের কাছে আমরা যা নিকট বিচারটা চাইছি, যা হবে দেখা যাবে। এখন আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমির খান। কী হয় আপনার? আমার বড়দা হয়। দেখুন, আমরা ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারবো। তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর, তাতে মাথার পিছনে লেগেছে। এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তর পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। তবে যেটাই হোক, সেটা তো অস্বাভাবিকই খুন। পরিবার তো দেখুন, যার হারিয়েছে সে তো বলবেই, বা গুলিও হতে পারে। কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে। আমি অলরেডি কথাও বলেছি, পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি, সবার এসপির সঙ্গেও কথা বলেছি। ওনারা ম্যাটার্সটা দেখছেন। সে যেটাই হোক, আঘাত পেয়ে মারা গেছেন, এটা নিশ্চিত। উনি কি তৃণমূল কর্মী ছিলেন এবং কি ভূমিকা? এখন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো। আমরা রাজ্যে আছি, তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল। কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায়, কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনো দিনই স্টেটমেন্ট দিইনি। তারা কিন্তু অপরাধী, সে যে পার্টিরই থাক, যে দলেরই থাক, যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধীর শাস্তি হোক।
এখন আমি বিজেপির মতো মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো, এটা করে দেওয়া হলো। অপরাধী তার কোনো পলিটিক্যাল রং হয় না, তারা পলিটিক্যাল আশ্রয় নেয়। ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি দিদি করছি। কি জানতে পারলেন মানে কেন মারা হয়েছে? আমরা চেষ্টা করছি, আমি অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গেও কথা বলেছি, পরিবারের সঙ্গেও কথা বললাম এবং আমার ওখানকার যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও কথা বলেছি। কথা বলে আমরা জানার চেষ্টা করছি, কিন্তু খুব ভালো ছেলে, ওর সঙ্গে যে কারোর বিবাদ ছিল সেরকম এখনও পর্যন্ত উঠে আসছে না। কি মনে হচ্ছে রাজনৈতিক খুন? দেখুন, বুঝতেই পারছি না যে খুনটা কীরকম টাইপের খুন। এখনও আমি রাজনৈতিক খুন বলবো, হয়তো রাজনৈতিক খুন বললে আমার পলিটিক্যাল ফায়দা হবে, বাট আমি চাইছি না, এটার তদন্ত উঠে আসুক, প্রকৃত যে অপরাধী সে যেন উঠে আসে। দিদি, মালদায় একের পর এক তৃণমূল কর্মীদের উপর আক্রমণ, খুন, পুলিশের ভূমিকা কী দেখছে? দেখুন, পুলিশের কাজ করছে। আমরা চাইব যে একটি লোকও যেন অস্বাভাবিক মৃত্যু না হয় একটি লোকেরও। ফলে আরও কঠোরভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং সবথেকে যেটা আমি বুঝতে পারছি যে এত সামাজিক অবক্ষয়, মানুষের সহনশীলতা, ধৈর্য এত কমে গেছে যে সামান্য ইভেন বাবা মাও হয়তো ছেলে মেয়েকে যদি কোনো একটা কথা বলে দিচ্ছে ঘরে গিয়ে ফাঁসি লেগে যাচ্ছে। মানে কোন জায়গায় জেনারেশন চলে যাচ্ছে। না, শুধু তৃণমূল লিডার বা তৃণমূল কর্মীদের উপর এই আক্রমণটা মালদায় কেন হচ্ছে? দেখুন, সেটা তো অন্য পার্টি বলবে, বিজেপি বলবে কেন আক্রমণ হচ্ছে, প্রশাসন বলবে। তবে যারা খুন হয়েছে তারা খুন করেছে যারা, তারা খুনি, তাদের শাস্তি হোক। এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন পলিটিক্যাল ব্যাপারটা, যে কেন খুন হচ্ছে না হচ্ছে, পুলিশ প্রশাসন দেখছেন। আমি এই ব্যাপারে বিতর্কিত কোনো মন্তব্য করতে যাব না। পরিবারের আমরা কথা বললাম, মিসিং ডায়েরি করা হলো এবং মিসিং ডায়েরি করার পর আজকে সকালবেলা এতক্ষণ টাইম পুলিশের প্রতি একটা তো মানুষের একটা আশ্বাস থাকে, ইনকোয়ারিটা অনেকটা ডিলে হয়েছে, তেমনটা একটা বলা হচ্ছে। মিসিংটা হলো সব তারপর সাথে সাথে পুলিশের কাছে করা হলো, পুলিশ যদি একটু সক্রিয়। রাত্রে 8টায় মিসিং ডায়েরি যদি হয়ে থাকে নিশ্চয়ই জানতে হবে পুলিশ কেন এটা ডিলে করেছে। করেছে যা শুনলাম, প্রশাসনও খোঁজাখুঁজি করেছে মিসিং ডায়েরি হওয়ার পরেও। পুলিশকে আপনি কি বলছেন, মানে একদম সঠিকভাবে যত দেখুন, যেই অপরাধী যেই থাক, আজকে যদি পার্টির রং লাগিয়ে, আমার কথাটা বোঝার চেষ্টা করুন, পার্টির রং লাগিয়ে আমি অপরাধকে ছোট করতে চাই না। যে অ্যান্টি সোশ্যাল, যে ক্রিমিনাল, তার শাস্তি হোক, সে অপরাধীর নাম বেরিয়ে আসুক। আমি পার্টির রং দিয়ে কিন্তু তার ধারাকে, তার অপরাধকে আমি কখনোই ছোট করব না। আমি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট, পার্টির লেভেলে আমি স্টেটমেন্ট দেবো না। যে অপরাধী, যে খুন করছে, যে মার্ডার করছে, যে অ্যান্টি সোশ্যালের যুক্ত আছে, তার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। কি হয়েছিল, কি করে হলো, কেন? আমরা জানতে পেলাম রাত্রেবেলা কি পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছে না। তারপরে আমরা কালীচক থানা গেলাম, ওখান থেকে পুলিশকে জানানো হলো, পুলিশ আমাদেরকে লোকেশন বের করে দিল। তারপরে আমরা ওদিকে খোঁজাখুঁজি করলাম, তার মধ্যে সকাল ভোর 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে, ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে। তারপরে আমরা গেলাম, তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে। তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা। কীভাবে পেয়েছে? বডি দেখে বুঝতে পারছে পিছন থেকে গুলি করেছে, পিছন থেকে মাথায় গুলি করেছে। কোনো দল করতো না, কোনো দলের সঙ্গে জড়িত না, কিন্তু তৃণমূল কর্মী, ব্যবসায়িক, কয়লা ব্যবসায়িক, কয়লা ব্যবসায়ী, ইট ভাটা আছে। কেন খুন করা হলো কিছু জানতে পারছেন? সেটা এখন আমরা কিছু জানতে পাইনি কেন খুন করা হলো। কি মনে হতে পারে, কি মনে হচ্ছে? আমার মনে হয় মার্ডার করেছে। এটা মার্ডার করার কারণ কিছু, কারণ তো এখন বলে ব্যবসায়িক কোনো লেনদেন, সেটাই হতে পারে, লেনদেন আছে। এমনি তো কারোর সঙ্গে কোনো গ্রামে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ, কি কারোর সঙ্গে ঝাই ঝামেলা, এগুলো তো কোনো ঝাই ঝামেলাতে ছিল না। কি কারোর সঙ্গে শত্রুতা আছে, এগুলো কোনো ঝামেলাতে ছিল না। ভালো ছেলে, না ওগুলো কোনো গল্প নয়। ব্যবসায়িক আছে, কয়লার ব্যবসা করে, অনেক দিন থেকে ব্যবসা করছে, 10 বছর থেকে ব্যবসা করছে। কি ব্যবসায়িক কারণ হতে পারে? সেটাই হতে পারে, ব্যবসায়িক কারণই হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা চাই কি সঠিক কে মার্ডার করেছে তাকে নিঃসুষ্ঠুভাবে আমাদেরকে, কে দোষী আছে সেটাকে বের করার দরকার আছে, তাকে শাস্তির দরকার আছে। কি নাম আপনার? আমার নাম আবাবিল শেখ। বলছি কিভাবে মেরেছেন, কি মনে করছেন? মনে করছে তো যে যা দেখে বোঝা যাচ্ছে গুলি করেছে পিছন থেকে। কে হয় আপনার? আমার ভাই হয়। আপনার নাম? আবাবিল শেখ।
গতকাল কালিয়াচকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী নিখোঁজ হয়ে গেছিল। আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গলরাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গলরাজ সাধারণ মানুষকে খুন, সন্ত্রাস থেকে শুরু করে ভীতস্তম্ভিত করে দিয়েছে। তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলরাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সোচ্চার হয়েছে। কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন, যেখানে প্রশাসনের নাকের ডগায় খুন, সন্ত্রাস, নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা। সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং জঙ্গলরাজকে খতম করার জন্য সাধারণ মানুষের কাছে আপিল করছি 2026-এ যেন এই জঙ্গল রাজের অবসান করে এবং 2026-এ যাতে ভারতীয় জনতা পার্টির সরকার করা হয়। ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, হুলিক নিউজ।